আসসালামু আলাইকুম গাইস। পয়লা বৈশাখের শেষ বৃহস্পতিবারে হযরত শাহ সুলতান রুমি রহমতুল্লাহ দরবার শরীফ 8 মে বৈশাখের শেষ বৃহস্পতিবার চলছে মেলা। হাজার হাজার আশেকান জাকেরান দরবারি আহলে বহাতের দরবারি আশেকান জাকেরান দরবারি ভাইগুলেন এসেছেন, যা লক্ষ লক্ষ লোকের খেলা হবে। হাজার হাজার মানুষের এই দরবারি আশেকান জাকেরান আলে বয়াতের দরবারি ভাই সুন্নি ভাইরা এখানে আসবেন। তার দেখেন আপনারাও চলে আসবেন 8 মে বৈশাখের শেষ বৃহস্পতিবার। এটা শাহ সুলতান দরবারের ভান্ডারখানা। দেখেন ইনিও একটা সাধক, উনি আইছেন হযরত শাহ সুলতান বরকত রহমতুল্লাহ দরবার শরীফে। মুরব্বী, আপনার বাসা কোথায়? গাইবান্ধা। আসলে আপনি যে শাহ সুলতানের দরবারে আইছেন, আপনি কি শাহ সুলতানের ভক্ত না আপনি কোন জায়গার মুরিদ? আচ্ছা, আপনি মুরিদ কোথাকার? আমি ভান্ডার শরীফের। আপনি ভান্ডার শরীফের মুরিদ। আপনার হযরত কেবলার নাম কি? হযরত কেবলা আনিসুদ্দিন আহমেদ আল মাইজ ভান্ডারি। উনি হযরত আনিসুদ্দিন আহমেদ আল মাইজ ভান্ডারি। আল মাঝ ভান্ডারি উনি দরবারের উনি মুরিদ। উনি আইছেন কোথায়? হযরত শাহ সুলতান বরকত রহমতুল্লাহের দরবারে। এখানে লক্ষ লক্ষ এরকমই আশেক ভক্তরা আসবেন। তারা লক্ষ লক্ষ আশেক ভক্তরা এই জায়গায় এরকমভাবে মিলিত হবেন। দেখেন আল্লাহ পাকে পাউটা সরে নাগবাজান আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ তেনে কবুল করবে। সুলতান বাবা দয়া করবে। মনের আশা ছাত্র ভাই 10টি টাকা দান করছে। আল্লাহ তুমি বিদ্যাপতি স্মরণ শক্তি বজায় রাখো। পাস করার তৌফিক করো। পিতা মাতা সুখে রাখো। দেখেন বাপ হাতও নাই পাও নাই কর্ম করার শক্তি নাই। আল্লাহ পাবে মহব্বতে যেটা পাবে আল্লাহর রাস্তে হাতে বাজার দান করবে। এই দান আল্লাহ পাক কবুল করবে। বাবা গো হাজার হাজার টাকা পয়সা খরচ কইরা দিবেন। জাহানেরও সদগায় আছে প্রত্যেকের। আসসালামু আলাইকুম গাইজ। দেখেন এখানে একটা ভাই আইছেন, ওনার বাড়ি হলো চট্টগ্রামে। উনি আসলে আজমিরি পাগল। উনি আজমির শরীফ থেকে নাকি আইসে, উনি দেখেন কিছু মাল নিয়ে আইসেন।
ভাইজান বাসা কোথায় বড় ভাই? উনি বলে আসলে পাগলরা এই ধরনের কথা বলে। উনি কিসের পাগল তো আমি বলতে পারলাম না। উনি এখন বর্তমানে দেখেন যে দোকানটা নিয়ে আসে, উনি আংটির দোকান নিয়ে উনি আল্লাহর রহমতে বাংলাদেশের 360 আউলিয়ার দরবারে যায়। উনি দোকানটা নিয়ে আইছেন। এই দেখেন, এই যে ভাইয়ের আসল বাড়িটা বলতে চাচ্ছে না, আসলে নিয়ে ব্যবসা করে। ও ওনার বাড়ি বলে 10টা, ওনার বাড়ি হলো 10টা। দেখেন না মুসর দাও। দুধ খাবেন সমস্যা নাই, ব্যবস্থা হবে। আমি তো খাবো না, আপনি খাওয়াবো নিলে। ছোট নেই, এটা থেকে ছোট।
এই যে বড় ভাই দেখেন কিছু কবিরাজি গাছ নিয়ে এসেছেন, ওনার বাড়িটা মনে হয় শান্তাহার। সেটা ভালো যে পয়সাগুলো বাতিল হয়ে গেছে দেখেন, এই পয়সাগুলো এখন এনাদের কাছে পাওয়া যায়। কি খবর ভাই? ভালো। এই এনার আমার দেখা কতদিন আগে জানেন? এই তো মানুষ আমরা চাবাই খাওয়ার পরে দোকান থেকে চলার কষ্ট হয় পবিত্র আল্লাহর অধীন দরবার ও নিয়ামতের জায়গা পবিত্র রক্ত শরীরে যদি রাখতে চান আমি আপনার ভাইয়ের সঙ্গে আপনাকে ঠকাইনি, এটা আমি বলতে পারি। করিস না বাবা, করিস না। সঠিক রক্ত বানাই। ছেলেটা বলতেছে ভিডিও করতে নিষেধ। ব্যবসার খাতার নাম দিয়ে এখানে তো মোটা অন্য কিছু দেখে লাভ নাই। বাগানে আসতে আমার 100 টাকা দেন। আমার আশোকা, আমার জাকেরা, আমার রুহানি জগতের ভাই বোনেরা পবিত্র স্থানে বসে কানকে বানাই দেবো। আমি প্রতি শুক্রবার এই আল্লাহর অলির দরবারে থাকি। আমার একটা কার্ড আজকে রেখে দেন, আংটি নিতে পারবেন না। আব্দুল ভাইয়ের একটা ঠিকানা রাখেন, টাকা 100 টাকার বোতলে যাবে না। কোনো আঞ্চলার বাবার ক্ষমতা নাই এই জায়গায় দাঁড়িয়ে আমার সামনে বলতে পারে প্রতি শুক্রবারে দোকানদারি করে। আমি আমার বুকে হাত পর্যন্ত দাঁড়িয়ে আমি করি। নাম কি আপনার? হ্যাঁ, আল্লাহ পুলিশ আরিফ ভাই 80 টাকা কর করে 10 জনের সঙ্গে ভিডিও মানুষ তুলি করিচ্ছে না ভাই। আমার একটা পেজ আছে, আমি তো পেজ ছাড়বো। তোর সদরে সোজা নাকি? না না, আমি তো খালি ওর লয়। আমি তোর কয় মিনিট করেছি? আমি 10 মিনিট। আমি কয় মিনিট হয়েছে? 19 মিনিট আমি করেছি। আমাকে ছবি তুলবি না। আপনাকে একটা দিব, আরেকজন এটা আমি বলতে পারি যেটা আমার বাড়ি তোমার আল্লাহ কোনো মানুষ পবিত্র দরবার নিয়ামতের জায়গা। আমি আব্দুল ভাই প্রত্যেক শুক্রবারের জায়গার ভিতরে দোকান করি, হাজার হাজার ব্যক্তিবৃন্দ আমার সাথে পেশাকে এই জায়গার ভিতরে করে লক্ষ লক্ষ মানুষের। এই যে বাবারা মস্তানের কটকটি নিয়ে এসে, বাংলাদেশের ঐতিহ্যবাহী মস্তানের কটকটি। আর বগুড়ার সেরকম বগুড়ার দই আর মহস্তানের কটকটি নাম করা। এই বাবাকে 10-15টা দোকান, এটা একটা সিঙ্গেল দোকান দিয়ে বসে আছে। এটি গাছটিকল রক্তর যারা ডিসকভারি চ্যানেলে দেখেছে এই গাছটির কথা, হনুমান বান্দরে খেলা করে, এটি সেই গাছ। এটি গাছ যারা ফটিক চড়ি, মানিক চড়ি, বিলাই চড়ি। এই গাছটার নাম বলা হয়, বলছে রক্ত গুলছে। এই গাছটা রাখলে নাকি মানুষের মাথার ব্যথা, কোমরে ব্যথা, ঘন পেশাব, মেয়েদের নাকি সাদা ভাঙার কাজ করে। গাছটার নাম পাহাড়িয়া রক্ত গুলঞ্চ। এই
গাছটি কল শুকনো দাদা, এখন কাটবেন রক্তর মতো লাল হবে। এখন ব্যথা আছে, ঘড়ি ধরবে 30 মিনিট, গাছটি মাঝেতে পাবে।